অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় রূপাকে ফিরে পেয়ে সূর্য অনেক খুশি হয়, আনন্দে কান্নায় ভেঙে পড়ে। বলে, এতদিন তুই কোথায় ছিলি রূপা মা? রূপা কাঁদতে কাঁদতে বলে, বাবা তোমার একই অবস্থা হয়েছে। সূর্য বলে, আমি ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করতাম যে আমার রূপা মাকে ফিরিয়ে দাও। ঠাকুর আমার প্রার্থনা শুনেছে, এবার দেখিস তোর বাবা সুস্থ হয়ে উঠবে। পাশ থেকে রত্না দেবী বলে, এটাই যে রূপা, তার কি প্রমাণ আছে? কাকিয়া বলে, হ্যাঁ দীপা, এটাই যে রূপা মা, তুমি চিনলে কিভাবে? দীপা বলে, মা কখনো মেয়েকে চিনতে ভুল করে না, আর ওকে ফিরাতে আমার অনেক কষ্ট হয়েছে, সে কথা তোমাদেরকে পরে একদিন বলবো। রূপা এরপর বাড়ির সকলকে প্রণাম করে। দাদুভাই বলে, রূপা দিদি ভাই, এতদিন কিভাবে ছিলি আমাদের ছেড়ে? আমাদের কথা কি একটুও মনে পড়তো না? তখনই জয় চিৎকার করতে করতে বাড়ি আসে, বলে, বৌদিদি তুমি এতগুলো টাকা কোথায় দিয়েছো? আমাদের ফান্ডে আর একটুও টাকা নেই, 10 লাখ টাকা তুমি কোথায় দিয়ে দিলে? বাড়িতে এটা নিয়ে হইচই শুরু হয়ে যায়। দীপা সবাইকে থামিয়ে বলে, রূপাকে আনার জন্য ওই টাকাটা আমাকে দিতে হয়েছে। উর্মি বলে, তুই ওই টাকাটা দিয়ে রূপাকে কিনে আনলি? জয় বলে, রূপা রূপা কোথায়? এরপর রূপাকে দেখে নিজেকে একটু সামলে নিয়ে বলে, তাও অতগুলো টাকা? রূপা বলে, তুমি আমাকে দেখে খুশি হওনি কাকাই? আমি তো ফিরে এসেছি, আমি সব টাকা দিয়ে দেব, আর ততদিন ব্যাংক থেকে যা সুদ হবে তাও আমি দেব। প্রবীর সবাইকে থামিয়ে বলে, রূপা দিদি ভাই, তোর দাদাই এখনো বেঁচে আছে, সব টাকা আমি দেব। উর্মি বলে, এই যে শুরু হলো আবার সেই এক মেয়েকে নিয়ে ঝামেলা। কথা শুনে সূর্য অনেক রেগে যায়, বলে, আমি আর কোনো অন্যায় সহ্য করব না। এতদিনে আমি চুপ করেছিলাম, আর না। সূর্য অস্থির হয়ে উঠলে দীপা সূর্যকে শান্ত করে বলে, টাকাটা আমি ইনকাম করেছিলাম, আবার আমি সবটা ঠিক করে নেব, তোমরা চিৎকার করো না। তখনই সেই বাচ্চা মেয়েটি ওপর থেকে নেমে আসে, বলে, তোমরা এত সাউন্ডস করছো কেন? আমার স্লিপসটা কমপ্লিট হলো না, দাও আমাকে মিল্ক দাও, তাতে একটু কফি দিয়ে দিও, ও গন্ধটা আমার পছন্দ লাগে না। কথা শুনে সোনা মনে মনে ভাবে, এই মেয়েটা এটা কিভাবে শিখলো? এটা তো আমাকে কাকাই শিখিয়েছে। বাচ্চাটিকে দেখে দীপা ও জয় অবাক হয়ে যায়, বলে, এটা কে? মেয়েটি বলে, উফ, আর কতজনকে বলবো, আমি লাবণ্য সেনগুপ্ত। বাচ্চাটিকে দেখে অনেক ঘাবড়ে যায় জয়, অস্থির হয়ে ওঠে। উর্মি বলে, মেয়েটাকে বাড়িতে রাখা ঠিক হচ্ছে না, হয়তো আমাদেরকে ছেলে চুরির দায়ে ধরে নিয়ে যেতে পারে পুলিশ। জয় তখন অস্থির হয়ে বলে, না না, এটা উচিত হবে না। কিন্তু দীপা বলে, বাচ্চা মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেওয়াটা ঠিক হবে না, কিন্তু ঘটনাটা পুলিশকে একবার জানানো উচিত। জয় বলে, ঠিক আছে, পুলিশকে বাড়িতে যা ডাকার দরকার নেই, আমি গিয়ে ভালো করে বুঝিয়ে বলছি। প্রবীর জয়ের সঙ্গে যেতে চাইলে জয় সেটাও বারণ করে। এরপর সে বাইরে এসে অনবরত কাউকে একটা ফোনে ট্রাই করতে থাকে, কিন্তু তার ফোন সুইচ অফ। অনেক টেনশন করতে থাকে জয়, আর বিড়বিড় করে বলে, আমি জানি এটা তোমারই কাজ, আমাকে ফাঁসানোর জন্য তুমি এই কাজটা করেছো। মেয়েটাকে বাড়ির মধ্যে এসে ভরে দিলে, আর এখন একটা নাম্বারেও পাওয়া যাচ্ছে না। আমি এখন কি করব? কেউ বিশ্বাস করবে না আমাকে। আগামী পর্বে দেখা যায় ক্লাউড কিচেনের মেম্বার এসে দীপাকে বলে, সব শেষ হয়ে গেছে, ক্লাউড কিচেন রেস্টুরেন্ট সব বন্ধ হয়ে যাবে। কথা শুনে অবাক হয়ে যায় দীপা। আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।